কমলাপুর রেলওয়ে স্টেশন, দাপ্তরিক নাম ঢাকা রেলওয়ে স্টেশন। বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন। এটি দেশের বৃহত্তম স্টেশন ও পরিবহন খাতে ব্যস্ততম অবকাঠামো, যা রাজধানীর প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। এছাড়াও এটি প্রতিষ্ঠার দশকের আধুনিক ভবনগুলির মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত। 1 মে 1968 খ্রিস্টাব্দে এটি চালু করা হয়। সামনের এই স্থানটি হচ্ছে ট্রেনের টিকিট কাউন্টার। এখান থেকে ট্রেনের টিকিট কাটা হয়। রেল স্টেশনের ভিতরে বিশুদ্ধ পানি ও শৌচাগারের ব্যবস্থা আছে। রেল স্টেশনের এই পাশটিতে যাত্রীদের বিভিন্ন তথ্য দেওয়ার ডেস্ক রয়েছে। এই ডেস্ক থেকে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য নিতে পারবে। এখানে যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছ, এখানে ট্রেনের সময়সূচি ও কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে আছে এই তথ্য প্রদান করা হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার, এই মুহূর্তে আমি আছি কমলাপুর রেল স্টেশন। আজকে আমাদের যাত্রা হচ্ছে উত্তরবঙ্গে। আজকে আমরা যাব নওগাঁর আহসানগঞ্জ। আমাদের টিকিট কাটছে ট্রেনের 400 টাকা করে জনপ্রতি, কিন্তু আরও 20 টাকা করে বেশি আমরা দিছি। এটা হচ্ছে আমাদের অনলাইনে টিকিট কাটছে, এর জন্য আরও 20 টাকা আমরা বেশি দিছি। তো আমাদের ট্রেন ছিল 8টায়, যে কোনো কারণে কর্তৃপক্ষ 1 ঘন্টা পিছনে ট্রেন দিয়ে দিছে। আমাদের ট্রেন এখন আসবে 9টায়। তো আমরা 9টার মধ্যে যদি ট্রেনে উঠি, আমাদের হয়তো যেতে 6 ঘন্টার মতো লাগবে। আমরা আহসানগঞ্জ রেল স্টেশন গিয়ে পৌঁছাবো। সেখান থেকে আমরা আত্রায় যাব। আত্রায় গিয়ে আমরা গ্রামগঞ্জের সহজ সরল মানুষের জীবনযাপন দেখবো, এরা কীভাবে চলাফেরা করে, এদের খানা দানা, মুখ্যত এদের সাথে আমরা মিশে থাকবো 2 দিন। তো আশা করি আমাদের এই যাত্রাটা এবং আমাদের ভ্রমণের প্রত্যেকটা বিষয় আপনাদের ভালো লাগবে। আপনার জীবনে কয়বার এই কমলাপুর রেল স্টেশন আসছেন? আমার জীবনে ফার্স্ট এই কমলাপুর রেল স্টেশন আসলাম। পরিবেশটা খুব সুন্দর লাগতেছে। অনেক মানুষজন আসছে, বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন এলাকার মানুষ আছে। খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগতেছে। আলোর ভাই, আপনার জীবনের অভিজ্ঞতা কি এই কমলাপুর রেল স্টেশন লইয়া? জি ভাই, আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো আমি কমলাপুর রেল ট্রেন আসছি। আর প্রথম গেছিলাম রাজশাহী, আর এটা যেতেছি নওগাঁ। বাবুল ভাই, আপনার জীবনে কয়বার কমলাপুর রেল স্টেশন আসছেন? জীবনে প্রথম আসছি। ওবায়দুল ভাই, আমার জীবনেরও পাস। এই কি প্রথম কমলাপুর? হ্যাঁ, কমলাপুরের প্রথম। আসসালামু আলাইকুম। বড় ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জীবনে কয়বার এই কমলাপুর রেল স্টেশন আসছেন? ছোটবেলা আসছি বোন ভাই। বাংলাদেশের ট্রেনের সাধারণ চড়া হয় না, অনেক বছর বড়, মানে 20 বছর। এর আগে আর কয়বার আসছেন? 2-1 বার। কিন্তু কেন আমাদের এই যে রেল যাত্রাটা তো খারাপ না, তা এত দিকে যান, এত ঘুরেফেরা করেন, রেল ভ্রমণ কেন করেন না? একটা ভোগান্তি। এই যেমন টিকিট কাটছি আমরা 8টার কথা, এখন ঢাকা মেসেজ এসে 9টায় হইতে পারে, নয়তো আরও দেরি হইতে পারে। একটা ভোগান্তি। কিন্তু এই যে দেখতেছেন এত মানুষ, প্রচুর মানুষ, হ্যাঁ, যাত্রী কিন্তু মাসাল্লাহ কম না, কিন্তু সব সময় আমরা শুনি রেল আমাদের রেলের লস। কিন্তু কেন? আমি তো দেখে মনে না যে আমাদের রেলের লস হতে পারে। সত্যি কথা বলতে কি, সব চোরের দলেরা বসে দিচ্ছে, সব চোরের দলেরা বসে দিচ্ছে, সব চোরেরা খেয়ে ভালো। টিকিট কাটতে যাবেন, টিকিট নেই, অথচ আইসা দেখেন বলা সিট খালি যাচ্ছে। কিন্তু আমারও অভিজ্ঞতা কম এই রেল দিয়া চড়ার, কিন্তু আমি তো আজকে আইসা দেখি কিন্তু প্রচুর মানুষ, লস হওয়ার কোনো সিস্টেমই নেই। শুধু ট্রেন না, আপনি বিমানে থেকে একই কথা দেখেন বলা, টিকিট কাটতে যাবেন, টিকিট নেই, বিমানে উঠে দেখেন সিট খালি। কিন্তু আমাদের সাথে কি এই জিনিসটা কি ভাই ঠিক হবে না? কোনোদিনও ঠিক হবে না, সম্ভব না। আমরা আগে নিজেরা ঠিক হতে হবে, তারপর তারা ঠিক হবে। যাই হোক, আমরা চেষ্টা করবো আমরা নিজেরা ঠিক হতে। আমাদের ট্রেন চলে আসছে, দ্রুতগামী এক্সপ্রেস। আমরা সবাই ট্রেনে উঠতেছি। ট্রেনে উঠে গেলাম। আর এই হচ্ছে ট্রেনের ভিতরটা। যাত্রীরা টিকিটের সাথে সিট নাম্বার মিলাচ্ছে। আমরা সিট নাম্বার মিলিয়ে যার সিটে বসে পড়লাম। ট্রেন ছেড়ে দিল আমাদের গন্তব্যে। বন্ধুরা, যাওয়ার পথে বিশাল বড় একটি মাছের প্রজেক্টটি হাজার হাজার লাইট দিয়ে আলোকিত করে রাখছে। এই মুহূর্তে আছি যমুনা সেতুর উপরে। যমুনা সেতুর উপর দিয়ে ট্রেনটি খুব স্লো চলছে। দর্শক, আমরা চলে আসছি আহসানগঞ্জ। এখন বাজে রাত্র ভোর 4:02। এই মুহূর্তে আমরা আহসানগঞ্জে এসে নামলাম। তো আমরা এখান থেকে চলে যাবো আত্রাই। তাহলে চলো। আর এই দেখতে পাচ্ছ ট্রেন চলে যাচ্ছে, এই দেখতে পাচ্ছ আমরা এই ট্রেন দিয়ে আসছি, এই ট্রেন চলে যাচ্ছে। তো বন্ধুরা, আমি দীর্ঘ সময়
ট্রেনে ছিলাম, ট্রেন আমার গন্তব্যে এসে পৌঁছেছে। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।